আমরা ভারতীয় না বাংলাদেশি? মুসলমানেরা শুভেন্দু অধিকারী বলছে মুসলমানেরা রোহিঙ্গিয়া এবং বাংলাদেশি। তারপরে শুভেন্দু অধিকারী নিজেই বলছে আমার মা বাংলাদেশি। তবে তার মা যদি বাংলাদেশি হতে হয় তবে তার পেটের সন্তান কি হবে? পাকিস্তানি? কথা বলেন। তবে সেও বাংলাদেশি, সে কোনোদিন পাকিস্তানি হতে পারে না, বাংলাদেশি। তবে আমাদেরকে ছাঁটাই বাছাই করবে, তার মেন ভূমিকা হলো যে এই মুসলমানেরা মোদি সরকারকে ভোট দেয় না, সেহেতু এদেরকে কাটছাঁট করে বাতিল করে দাও। এদের ভোট যদি ডাউন হয়ে যায় তবে আমরা এককভাবে ভোট পাবো, আর এককভাবে ভোট পেয়ে আমরা পুনরায় ক্ষমতায় আসবো। এই হলো তাদের মূল চিন্তা ভাবনা দিয়ে আজকে হেনস্থার মধ্যে এই পৃথিবী তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদেরকে তথা আমাদেরকে বড় দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আপনারা জানেন কি জানেন না, এই দুশ্চিন্তার কারণে অনেকে আত্মহত্যা করেছে। আপনারা জানেন কি জানেন না, আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদের 6 জন আত্মহত্যা করে মারা গেছে। দক্ষিণ 24 পরগনার 7 জন গলায় ফাঁসি দিয়ে বিষ খেয়ে মারা গেছে। সঠিক কাগজপত্র সঞ্চয় না, সঠিক কাগজপত্র সঞ্চয় করে সমস্ত কিছু দেওয়ার পরে পুনরায় নাম ব্যাক এসেছে যে তুমি সঠিক নও। আবার তাকে হিয়ারিং এ ডাক দিয়েছে। আমাকেও হিয়ারিং এ ডাক দেওয়া হয়েছিল। আমার শাইখ মাওলানা মুজাম্মেল সাহেবকেও হিয়ারিং এ ওনার ডাক আছে। আগামী 7 তারিখে ওনার ডেট আছে। আমার গত 29 তারিখে হিয়ারিং হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে আমাদেরকে ছাঁটাই বাছাই করার জন্য সরকার এবং সরকারের যারা সহকারী সকলেই মিলে আমাদেরকে উঠে পড়ে লেগেছে। এই জন্য আমরা বড় চিন্তায় চিন্তিত, নাকি ভাই? একটু কথা বলেন। আমরা চিন্তিত না আনন্দিত? কোন মামুর বাটা? আমরা চিন্তিত, আমরা বড় টেনশন। কিন্তু আমি মনিরুদ্দিন বলছি, নাম্বার 1, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কি মহাপাপ? মহাপাপের শব্দটি হচ্ছে কাবিরা গুনাহ। মহাপাপ মানে কাবিরা গুনাহ। আত্মহত্যা মহাপাপ। যারা আত্মহত্যা করে মারা যায়, আমি মনিরুদ্দিন আজকে SIR এর টেনশনে আমাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয় কি নাজাহাল হবে। এই টেনশন করতে করতে নিজেকে সামলাতে না পেরে নিজের কন্ট্রোল হারিয়ে এই আমি এই জীবন আর রাখবো না, আমি এই জীবন আর রাখবো না, না থাকবো না ডিটেনশন ক্যাম্পে যাব, নাকি? এই বলে আমি কি করলাম, আমার নিজের জীবন আমি নিজে হত্যা করে দিলাম। শুনে রাখেন, যারা নিজের জীবন হত্যা করেন, শাশুড়ির জ্বালা সহ্য না করতে পেরে, শ্বশুরের অত্যাচার সহ্য না করতে পেরে, স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে যারা আত্মহত্যা করেন, আমি মনিরুদ্দিন বলি, আমার ক্ষুদ্র জ্ঞানে অল্প শিক্ষায় আমার যতটুকু জানা আছে, যদি আমার কথা আপনাদের কাছে সন্দেহ মনে হয় তবে আপনাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের করমদিঘি থানা, চাকলিয়া থানা, বিভিন্ন জায়গায় বড় বড় আলেমে দিন শাইখুল হাদিস রয়েছেন এবং আমার শাইখ
আলহাজ মাওলানা মুজাম্মেল সাহেব আপনাদের এই মাদ্রাসায় উপস্থিত আছেন। আপনারা আমার কথাগুলো একটু যাচাই করে নিতে পারেন যে মনিরুদ্দিন ভাই এই আবেগে পড়ে এগুলো কথা বলেছে না অরিজিনালি হাদিস কোরআনের কথা বলেছে, এই বলে আপনারা যাচাই করে নিতে পারেন। নাম্বার 1, যারা আত্মহত্যা করে মারা যায় তাদের আত্মহত্যার পরে তাদের আত্মা আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। আল্লাহর আরশে আজিমে তার আত্মা পৌঁছায় না। কতদিন পৌঁছায় না? আমি মনিরুদ্দিন বিষ খেয়ে নিলাম, বিষ খেয়ে মরে গেলাম, আপনারা দেখলেন আমি মরে গেলাম, আপনারা শুনলেন মরে গেলাম, কিন্তু আমার ভিতরে যে আত্মাটা রয়েছে এই আত্মাটা আজরাইল মালিকুল মউত এই আত্মাটাকে নিয়ে যে নিচের আকাশে ছেড়ে দেয়, ওই পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাবে না, মিডিল পয়েন্টেই নিচের আকাশে ছেড়ে দেওয়া হবে। ওই আত্মা গাছের ডালে, বড়ের ডালে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, আকাশের নিচে দৌড়ে বেড়াবে। কতদিন পর্যন্ত? কাল কিয়ামতের দিন পর্যন্ত আপনার ওই আত্মহত্যাকারীর আত্মা আল্লাহর দরবারে অতদিন পর্যন্ত পৌঁছায় না। তাই আমি মনিরুদ্দিন আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের বড় ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের বিনীত অনুরোধ করে যাই, টেনশনে পড়ে, দুশ্চিন্তায় পড়ে, অত্যাচারে পড়ে আমি মনিরুদ্দিন, আমি তো এক অসহায়, তারপরেও আল্লাহ আমাকে করে দিয়েছে অসহায়। আজকে 3 বছর থেকে আমি মনিরুদ্দিন যেই কষ্ট ভোগ করছি, আমি যদি আমার কষ্ট, এত কষ্ট আমি সহ্য করে, ধৈর্য ধারণ করে 3টি বছর পার করে দিলাম। যে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন এক বেমারি দিয়ে দিল, সেই বেমারির কারণে তার রাজ দরবার সমস্ত কিছু চলে গেছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরেও হযরতে সেই নবী এত কষ্ট পাওয়ার পরে, এত অসুস্থ থাকার পরেও তার ধৈর্য হারায় নাই, সবুর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবুরকারী, ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। আমার ভাইরা, পাহাড়ের মতটুক ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমি মনিরুদ্দিন আপনাদের বলে যাই, আমার ভাইরা, একটু কথা আপনাদের কাছে বলি। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু লোকেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। এ কথা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন কি,
তোমরা চিন্তায় চিন্তিত হও না, তোমরা ভয়ে ভীতু হও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। তোমরা ভেবো না ওরা ৭৫ আমরা ২৫, ওরা ৭০ আমরা ৩০, এমনই অত্যাচার অবিচার নির্যাতন জুলুম যদি আমাদের উপরে হয়, আমরা কেমন করে তোমার দিনের প্রতি কায়েম করব? এই বলে তোমরা চিন্তায় চিন্তিত হও না, তোমরা ভয়ে ভীতু হও না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর। ভাই আপনারা আরবির বাংলা বুঝেন না? আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হও না, তোমরা ভয়ে ভীতু হও না, তোমরা আমার উপরে বিশ্বাস ভরসা রাখো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? একটু কথা বলবেন। কার? ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, বেরোজাদারের না। আমি বিজয় করব কার? ঈমানদারের। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। জানেন আজকে তো আমরা পশ্চিমবঙ্গে প্রায় ২৭% আছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সারা ভারতবর্ষে আমরা প্রায় ২৭% আছি। কত পার্সেন্ট? ২৭। কিন্তু মিডিয়া দ্বারাই, সাংবাদিক দ্বারাই আমাদের সংখ্যা আরো কম করে দেখাচ্ছে, যেন আমরা ভয় পাই। এই জন্য আমি মনিরউদ্দিন আপনাদের বলি, এই ভারতবর্ষে আমরা প্রায় ২৭%। কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে, সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা প্রায় ০০০ মধ্যে ছিল, 2%-এর মতো। তারপরেও সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে এমন অন্যায় অত্যাচার মক্কার মাটিতে হচ্ছিল। বাজানেরে আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে আজকে ৯ দিন হলো। কয় দিন হলো? আজকে ৯ দিন হলো আমার গে হরিশ্চন্দ্রপুরে, আমার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে, আমার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে, তার মানে এখান থেকে আপনাদের ওই ১২ নম্বর জাতীয় সড়ক এতটুকুন দূর। আমার বাড়ি থেকে এত দূরে এরকম ৪ জন যুবককে, কয়জন যুবক? ৪ জন যুবককে প্রকাশ্যে তাদেরকে জয় শ্রীরাম বলতে বলা হলো। জয় শ্রীরাম না বলার কারণে হরিশ্চন্দ্রপুর গড়গড়ির, হরিশ্চন্দ্রপুর থানার গড়গড়ির মাঠে ৪ জনকে পিটিয়ে মারার চেষ্টা করলো, কিন্তু তারা প্রাণে জান বেঁচে গেছে, বলি আলহামদুলিল্লাহ। তারা আহত কিন্তু নিহত হয় নাই, কিন্তু যারা চেষ্টা চালিয়েছিল নিহত করে দেওয়ার জন্য, কিন্তু নিহত হয়নি, আহত। তবে এমনই অত্যাচার, জুলুম, নির্যাতন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে এই অবস্থা চলছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনই অন্যায় অত্যাচার অবিচার
নির্যাতন যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, ওই মক্কা মদিনার সংখ্যালঘু মুসলমানেরা হতাশ, চিন্তায় চিন্তিত হলো। আল্লাহর দরবারে বলে, আল্লাহ এমনই নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার যদি আবু জেহেলের হয়, ওগো আল্লাহ তোমার দ্বীন তোমার জমিনে কেমন করে প্রতিষ্ঠিত করব। সেই দিন আবু জেহেলের লোকেরা কি করতো জানেন? আজকে আমি মনিরুদ্দিন আপনারাকে দিনের কথা বললাম, কোরআন হাদিসের কথা বললাম। আমি রাস্তা দিয়ে গেলাম, আমাকে তুলে মেরে দেওয়া হলো। এমনি করে হযরতে হানজালা, এমনি করে হযরতে ওমর, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এমনি করে হযরতে আবু উবাইদা